This is the cake, Life with Passion, YouTube, Suman Payal. Happy 4th year celebration, Facebook and YouTube. Congratulations to both of you for your wonderful 4th year journey with বিরিয়ানির চালটা কতটা ঝরঝরে, মাংসের পিসটা কতটা বড়। সেলিব্রেশন কেক নিয়ে বসে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আমি একদম রেডি হয়ে এখন বাজে সন্ধ্যে 7টা আর এরকম একটা সেলিব্রেশন কেক নিয়ে বসে পড়েছি। এই কেকটা নিয়ে কেন বসেছি, তার মধ্যে একটা ফোন চলে এলো। এই কেকটা নিয়ে কেন বসেছি সেটা তোমাদেরকে বলবো, তো চলো তার আগে আজকে ভিডিওটাকে শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার মুখে স্মাইলটা দেখে বুঝতেই পারছো যে আমি ভীষণ হ্যাপি। এই কেকটা প্রত্যেকবারের মতো পাঠিয়েছে বর্ণিতা। এই বর্ণিতা হচ্ছে আমাদের লাইফ উইথ প্যাশন চ্যানেল মানে ইউটিউবের প্রথম সদস্য, যে আমাদেরকে ফার্স্ট গিফট পাঠিয়েছিল। তখনও কিন্তু ওর সঙ্গে যখন পরিচয় হয় ইউটিউবের জন্যই কেক পাঠাতো। তো সে হচ্ছে আমাদের মানে চ্যানেলের এবং সুমন আমার জীবনের প্রথম যে সাবস্ক্রাইবার থেকে এখন তো খুব ভালো আমাদের সঙ্গে বন্ডিং হয়ে গেছে, কিন্তু তখন তো সেরকম অতটা ক্লোজনেস ছিল না, তখন থেকে কেক পাঠাতো। আর আজকে 4 বছর হয়ে গেল ইউটিউবে দেখতে দেখতে। আমার মনে নেই কিন্তু ওর মনে আছে। এখন ওই বিয়ে হয়ে গিয়ে সংসার করছে, তার মধ্যে থেকেও যে মনে করে এই কেকটা এত দূরে থাকে তাও মনে করে যে যাকে দিয়ে বানায় তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। এই কেকটা আমার কাছে এসে পৌঁছেছে, ইউটিউবের কেক। একটা জিনিস বলতে সত্যি খুব ইচ্ছে করছে, আমাদের এখন তো লাইফ উইথ প্যাশনে আমি সত্যি কথা বলতে ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের সমস্ত ডেটা বললাম ডিলিট হয়ে গেছে। এবার পুরনো কি আছে না আছে সুমন সেগুলো দেখবে, দেন তারপরে আমি এডিট করতে পারবো। তো চ্যানেলটা পুরো একেবারে ড্রপ খেয়ে গেছে, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 উইকস হতে চললো আমি লাইফ উইথ প্যাশনে কোনো ভিডিও দিতে পারছি না, অথচ কিন্তু ভিডিও রেডি ছিল। তো এখন আর কি করা যাবে, সুমন দেখবে, তারপরে আবার আমাকে নতুনভাবে স্টার্ট করতে হবে। আর সুমন পায়েল ব্লগে তো রোজই মোটামুটি 1 দিন কি 2 দিন বাদে বাদে ব্লগ দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় যে সুমন পায়েল ব্লগ চ্যানেলটা একদিন দাঁড়াবে। আমার যেটা মনে হয় যে নেগেটিভ যে সমস্ত সবাই করে সেইগুলো আমি করে ভিউ পেতে চাই না। স্বচ্ছ যেটা সবাই মানে কি বলবো পছন্দ করে সেরকমই যেটা আমি সেটা করে আমি ভিউ পেতে চাই। আর ফেসবুক থেকে আমি যেটা বলবো যে ফেসবুকেও কিন্তু আমাদের প্রচণ্ডই সবথেকে বেশি ফেসবুক থেকে আমরা সাপোর্ট পাচ্ছি। এই সাপোর্টটা আমরা আরও পেতে চাই। ফেসবুকে আমরা ট্রাভেল ভিডিও থেকে শুরু করে ব্লগের ভিডিও সমস্ত কিছু দিই, 2 রকমের ভিডিও দিই, প্রত্যেকটা রিভিউ দিই আমরা যে সমস্ত কাজ করছি সুমন আর আমি মিলে। তো এই সুমনের ট্রিপ শেষ হলো, তোমরা রিভিউটাকে দেখতে পাবে, তারা দিয়েছে। আমি গেলে আরও একটুখানি ভালোভাবে সমস্ত ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু যেহেতু আমি বাড়ি গেছিলাম তাই জন্য ক্যামেরা আমার কাছে ছিল, নাহলে আমি কিভাবে ভিডিও করব। তাই জন্য আর সুমন ট্রিপ নিয়ে গেলে প্রচণ্ডই ব্যস্ত থাকে, ওরা তখন মনে হয় না যে ক্যামেরা চালিয়ে ভিডিও করবে, বাট আমি গেলে সেটা অনেকটা ইজি হয়ে যায়। তো তাই জন্য পুজোর সময় তো আমি যাচ্ছি আর এই ক্যামেরা দিয়েই আমি ভিডিও করি। এবং আমার মনে হয় যে যখন যেখানে যাব সেইটুকু যদি ফুটেজ তুলে রাখতে পারি তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের ট্রিপে কতটা কি আনন্দ হয়। তো ফেসবুকে কিন্তু আমাদের একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখানে সুমন পায়েলকে কিন্তু একটা নতুনই জায়গা দিয়েছে। ইউটিউবের ভালোবাসার মানুষ তো আছেই, আমি তোমাদের আগেও বলেছি 300 থেকে 400 মানুষও যদি আমাদেরকে ভালোবাসে তাহলে মনে করতে হবে যে আমরা ঠিক পথে রয়েছি। তো সেটা তো আমরা পাই, ইউটিউবের ভালোবাসা তো পাই, সেটার জিনিস এই যে ইউটিউবের যে ভালোবাসাটা সেটা আমার হাতের কাছে, এখনও সেটা চেঞ্জ হয়নি। প্রত্যেকবারের মধ্যে 4 বছর ধরে বর্ণিতা শুধু এটার জন্য নয়, আমার জন্মদিনেও ও মনে করে গিফট পাঠায়, কেক পাঠায়, ঠিক আছে। আমিও ওকে জন্মদিনে আমিও ওকে পাঠাই এবং ওকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। একদম এখন সম্পর্কটা হয়ে গেছে দিদি বোনের মতো। কালকে আমি ওকে থ্যাংক ইউ বলছিলাম, বলছে না তোমার সঙ্গে আমার সম্পর্কটা সেরকম নয়, দিদি বোনের মতো, আমাকে প্রচণ্ড ভালোবাসে। তারপরে এরকম তো অনেকের সাথে সম্পর্ক হয়েছে, বর্ণিতার সঙ্গে হয়েছে, বৃষ্টিদির সাথে হয়েছে, তারপরে দীপালিদি বলে একজন থাকতো, আমি চিনতাম না, আমার পাড়াতেই থাকে। তো সে মনসা পূজায় প্রত্যেকবার ইনভাইট করতো, সেও আমার জন্য জিনিস পাঠিয়েছে। আমাদের নিচে সোনালি কাকিমা, সে চকলেট বানায়, তো আমি চকলেটের একটা ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে একজন সোনালি কাকিমাকে ডেকে চকলেট নিয়েছে প্লাস আমার জন্য গিফট পাঠিয়েছে। তো এই ভালোবাসাগুলো তো বলবার নয়। আর কি বলবো, এই কেকটা কাটবো, ছবিও তুলবো। থ্যাংক ইউ বর্ণিতা, তোমাকে থ্যাংক ইউ বলে আর ছোটো করবো না, তুমি যে এই ভালোবাসাটা দিলে এটাই অনেক। প্রে করো যেন সুমন পায়েল আরও এগিয়ে যেতে পারে, ফেসবুকটা থেকে যেন আরও অনেক বেশি আমরা যেন ভালো ভিডিও দিতে পারি। সত্যি কথা বলছি, ইউটিউবে তো খুব বেশি একটা ভিডিও আমাদের ভিউ হয় না ব্লগ চ্যানেলে, কিন্তু আমি কেন অ্যাকচুয়ালি ভিডিও বানাই সেটা হচ্ছে সুমন আমাকে বলে তোমার ইউটিউবে ভিডিও
দাও, কিন্তু তুমি ফেসবুকে তো দিচ্ছ, তুমি তো ব্লগটা যখন করছো তাহলে তুমি শুধু কেন ফেসবুকে দেবে, ইউটিউবেও দাও, একদিন ইউটিউব ঠিক দাঁড়াবে, তাতে কোনো কষ্ট নেই। কারণ আমি তো ইউটিউবটাই প্রথমে করতাম, ফেসবুকে তো ভিডিও দিতাম না। ফেসবুকে কিন্তু আমি ইউটিউবের থেকে অনেক বেশি আমরা আর কি ভালোবাসা পেয়েছি। আমাদের ফেসবুক 1 বছরের মধ্যে মানে প্রচুর ভিউ হয়, ভিডিও দিলে প্রচুর ভিউ হয়, সেটা ডেলি ব্লগ চ্যানেলেও মানে ডেলি ব্লগেরও ভিউ হয়, ট্রাভেলেরও ভিউ হয়, রিভিউগুলো ভিউ হয়। তো 1 বছরের মধ্যে ফেসবুক যে ভালোবাসাটা দিয়েছে, মানে আমরা চাইছি আমাদের যেন রিচ আপটা আরও বাড়ে, তাহলে আমরা আরও বেশি ভালো ভালো কাজ করতে পারবো এবং ভালো ভালো আরও ভিডিও বানাতে পারবো এবং আরও অনেকটা উৎসাহ পাবো যে না, ফেসবুক আমাদেরকে অনেক সাপোর্ট করছে, আমাদের তার জন্য ভিডিও বানাতে হবে। আর ইউটিউবটাও চালিয়ে যাব, দেখছি সুমন কীভাবে লাইফ উইথ প্যাশনে আবার ভিডিও দেবো, কীভাবে কী করব সেটা একটু ভাবতে হবে, কীভাবে কী করব, আবার নতুন থেকে স্টার্ট করতে হবে। বাট এই কেকটা তো ইউটিউবের জন্য এসেছে, আমি মনে করি এই কেকটা ইউটিউব ফেসবুক দুটোর জন্যই আমি আজকে এই কেকটা কাটবো, ফেসবুকে এই ভিডিওটা দেবো। কারণ ফেসবুক এখন সত্যি কথা বলছে প্রচুর 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 মানুষের সাপোর্ট পাচ্ছি, এই সাপোর্টটাই আমাদের দরকার। সঠিক পথে চলছি, সঠিক পথে যেন যেভাবে আমরা এগোচ্ছি সেটাতে যেন আরও বেশি আমরা উৎসাহটা পাই, সেটাই আশা করব। তোমরা যখন ভিডিও দেখো একটুখানি লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ব্যাস এটুকুই চাহিদা। আর প্রে করছি ভগবানের কাছে যেন সুমন পায়েল ব্লগ যেন একদিনকে অনেক দূর যায়। এখন আমাদের 8,000 এরকম সামথিং সাবস্ক্রাইবার, আর লাইফ উইথ প্যাশনটা যেটা কষ্ট করে সুমন আর আমি গড়েছিলাম 47,000 সাবস্ক্রাইবারের কাছাকাছি, সেটা এখন আর কি বলবো, 3-4 সপ্তাহ ধরে কোনো ভিডিও দিতে পারিনি, সব ভিডিও ডিলিট হয়ে গেছে, কিছু এটা তো আমাদের হাতে নেই, ডেটাগুলো পাওয়া যাবে না এখন, তো সেটা নিয়ে একটা তো কষ্ট রয়েছেই। তাও চেষ্টা চালিয়ে যাব, তাই জন্য চেষ্টা করছি সুমন পায়েল ব্লগটা যেন আরও অনেক দূর দূর যায়। তো চলো, অনেকগুলো কথা বললাম, আর কি কি লেখা আছে এটার মধ্যে একটা জিনিসও লেখা আছে, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এই যে দেখো লিখে পাঠিয়েছে, কংগ্রেচুলেশনস টু বোথ অফ ইউ ফর ইউর ওয়ান্ডারফুল 4th year জার্নি উইথ ইউর ইউটিউব ফ্যামিলি, মেনি মোর টু গো, ফ্রম বর্ণিতা। আর ভেতরে দেখো একদম কিন্তু কেক সুমন পায়েল লেখা আছে। হ্যাঁ, আর যে দিদি কেকটা বানায় সে কিন্তু খুবই ভালো বানায়, স্মিতা দি, ঠিক আছে, লেক টাউনে থাকে। তোমরাও কিন্তু অর্ডার দিয়ে কেক বানাতে পারো, প্রত্যেকবারে কিন্তু ওই দিদি কেক পাঠায়, আমার জন্মদিন বলো, ঠিক আছে, বা ইউটিউবে সেলিব্রেশন বলো। ওই 4 বছর আমি কিন্তু ওনার ইয়েতেই কেক কাটছি, উনিও যে এসে দিয়ে যান, বাইকে করে এসে পৌঁছে দিয়ে যান, আমাকে ফোন করবে, দিদি আমি চলে এসেছি, নিচে এসো, ব্যাস। আর আমার কাছে কেক বলে সেভ করা আছে, যখনই আমি দেখেছি যে কেক বলে সেভ করা আছে, এই তো তাহলে বর্ণিতা ছাড়া আর কারোর পাঠানোর কথা। দিস ইজ দ্য কেক, লাইফ উইথ প্যাশন, ইউটিউব, সুমন পায়েল, হ্যাপি 4th year। কেকটা ভীষণ সুন্দর, ইউটিউবের লোগো দেওয়া, এরকম কেকও পাঠায় ইউটিউবের জন্য, ঠিক আছে। তো আজকে আমি সেলিব্রেশন কিন্তু দুটোর জন্যই করছি, ইউটিউব প্লাস ফেসবুকের জন্য। আর সুমন যেহেতু ওই পারে আছে, তাই জন্য আমি একাই কেকটা কাটবো। অন্য সময় যখন আমি আর সুমন কেক কাটি তখন সৌমি থাকে, বাট সৌমি তো এখন নেই, তাই জন্য আমি কেকটা কেটে সেলিব্রেশন করছি। আমি ক্যামেরার পিছন থেকে হাই হ্যাঁ, করি, তুমি ক্যামেরা পেছন থেকে এটা লাগিয়ে দিই। হ্যাঁ, উল্টো উল্টো, এই যে সরি, ঠিক আছে। পায়েলকে দেখো যেখান থেকে কেক খাওয়াতে হবে সেখানে। একটা জিনিস বলি যে এটা নিয়ে যখন এই যে উল্টো জিনিসটা নিয়ে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যে সুমন আর আমার মধ্যে বন্ডিংটা এমন, আজকে ও না থাকলে হয়তো আমি এই জায়গাটাতে আসতে পারতাম না, কারণ ওর উৎসাহতেই কিন্তু আজকে আমি ভিডিও করার সত্যি ইয়েটা পেয়েছি। যে আমার সাবজেক্ট যেটা ছিল জার্নালিজম নিয়ে, তো সুমন কিন্তু প্রথম থেকেই বলেছিল যে তুমি পারবে, তোমাকে ভিডিও করতে তোমার কোনো ব্যাপারই হবে না, ক্যামেরার সামনে তোমার আসাটা কোনো ব্যাপারই না। তো সেই যে উৎসাহটা আমার মধ্যে জাগিয়ে তোলা এবং আমাকে সবসময় মোটিভেট করা, না তুমি পারবে, সবসময় নেগেটিভ না যে তোমার দ্বারা এটা হবে না, বা তুমি এটা পারো না, বা তুমি এটা করতে পারবে না, এই ধরনের কথা আমি সুমনের থেকে আজ অবধি কখনো শুনিনি। এবং আমার এটা মনে হয় সুমন নিজেই দেখবে ক্যামেরার সামনে অনেক সময় বলে যে একটা এডিট করতে সুমনের 1 থেকে 2 দিন লেগে যায়, বাট সেই জিনিসটা পায়েল একদিনে 3-4টে ভিডিও নামিয়ে নেয়। তো এটা কিন্তু কোনো কম্পেয়ার নয়, যে সুমন কিন্তু এটা খুব ভালো মনেই বলছে, যেটা পায়েল পারে সেটা সুমনের একভাবে কোনো জিনিস সুমনের করতে ভালো লাগে না। আবার ঠিক সুমন যেমন আমার এটা এত তারিফ করে, আমিও কিন্তু এটা বলি যে কোনো জিনিস এডিট বলো, ছবি এডিট বলো, বা অন্য যে কোনো কিছু, যেমন হচ্ছে লাগেজ প্যাকিং করা, সেটা আমি ভালো পারি না, এটা সুমন পারে। এর মধ্যে কিন্তু আমাদের কোনো কম্প্যারিজন নেই যে না তুমি এটা পারো আমি এটা পারি না, বা তোমার দ্বারা এটা হবে না, বা তুমি এটা করতে পারবে না। এই ধরনের কম্পেয়ার আজ অবধি সুমন পায়েলের মধ্যে হয়নি, ভবিষ্যতে আশা করি হবে না। কিন্তু একদম খুব মন থেকে বলছি, কি বলবো, ঠাকুরের দিব্যি দিয়ে বলছি যে সুমন কিন্তু সবসময় আমাকে
এনকারেজ করে যে না এটা তুমি পারবে। আর দেখবে যখন মানুষ কোনো কিছুতে এনকারেজ করে না, তখন আপনা আপনি মাথার মধ্যে চলতে থাকে না আমি এটা পারবো। আর তোমার চোখের সামনে বা যদি মাথার মধ্যে সবসময় নেগেটিভিটি করে না, তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা করতে পারবে না, তাহলে কিন্তু তুমি সেই জিনিসটা কোনোদিন তুমি সাকসেস হতে পারবে না। তো এদিক থেকে আমি সত্যি খুব হ্যাপি আমি এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই ঝগড়াঝাটি হয়, আমাদের মধ্যে প্রচুর কুটাকাটি হয়, ঘর গোছানো নিয়ে হয়, বা এটা এডিটে হয়তো কিছু ভুল করলাম, বা এখন সুমন আমাকে দিয়ে কল করায়। এই সেদিনকে একটা কারণে রেগেছিলাম, সুমন আমাকে বলছে তুমি এটা কীভাবে বললে, এটা তো এইভাবে বলা উচিত ছিল। আমি তখন বলছি দাঁড়াও, এটা তো আমাকে আস্তে আস্তে করতে হবে। তখন বলছে না তুমি আস্তে আস্তে করো, তাতে কোনো অসুবিধা নেই। আমাকে বলে মানুষ তো ভুল করতে করতেই শিখবে, সব জিনিস কি আর একদিনে শেখা যায়? তো সেটাই, ওর কথাটা না বললে তো এটা কেকটা কাটার কোনো মানেই হয় না। ও আজকে আমার পাশে ছিল বলেই আজকে আমি ক্যামেরা হাতে নিয়ে যেখানে সেখানে ভিডিও করতে পারি। আমার কাছে কিছু মনেই হয় না যে আমি ক্যামেরার সামনে কথা বলছি, আমার কিছু ফিলই হয় না। আমার মনে হয় যে এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, আমি ভালো কথা বলতে পারি এবং যেটা আমার আছে, যেটা আমি পারি, সেটা আমি মানে কি বলবো, সেটা আমি করবো। তো সেইটাও আমাকে সত্যি খুব মানে মোটিভেট করে। আর সত্যি হাজব্যান্ড হিসাবে তো খুবই ভালো। আর আমিও কিন্তু সুমনের সবচেয়ে খারাপ টাইমে ওর পাশে ছিলাম। যখন ও চাকরি ছেড়েছে তখনও ওর পাশে ছিলাম, শুধু চাকরি ছাড়া দেখে নয়, ওর প্রত্যেকটা ডিসিশন যখন ও যেটা নেয় তখন কিন্তু আমি সবসময় সাপোর্ট করি যে সেটা ঠিক। আর আমরা দুজন এমন যে কখনো মনে হয় না যে ভুল কিছু করব বা করতে পারি, বা ভুল করলেও আমাকে সেটা বলে যে এটা আমার ভুল, বা ও ভুল করলে আমি ওটা বলি। আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাব, মন্দারমণি যাব প্ল্যান হচ্ছে, তো কখনো সুমন কিন্তু আমাকে আটকায় না বা জিজ্ঞাসা করে না তুমি কত টাকা দিয়ে ঘুরে এলে, কী কী কিনেছো, কেন কিনেছো, বা আমার পার্স খুলে আজ অবধি কোনোদিন দেখেনি আমার পার্সে কত টাকা আছে। মানে এইটা বলতে গিয়ে মানে কি বলবো, মানে সত্যি মানে আমি লাকি যে আমার পার্স খুলে কিন্তু আজ অবধি কোনোদিন দেখেনি যে আমার পার্সে কত টাকা থাকে। আর আমার মাও কোনোদিন দেখেনি যখন আমি বাড়িতে থাকতাম। এটা তো আমার বেডরুম যে সুমন আর আমি থাকি, তো সেখানে তো সুমন আমার পার্সগুলো দেখতেই পারে যে পায়েলের ব্যাগে কত টাকা আছে, কিন্তু আজ অবধি টাচুট বলতে নেই যে কোনো দিন প্রশ্নও করেন তোমার কাছে টাকাটা কিভাবে এলো, তুমি এই টাকাটা কত টাকা খরচা করে এলে, কী খরচা করলে, কেন করলে, কি কিনছো না কিনছো, ওর কিচ্ছু যায় আসে না। তো সেদিক থেকে সত্যি আমার মা তো তাই জন্য সবসময় বলে যে সত্যি সুমনের মতন একটা ছেলে পেয়ে মানে আমি যেরকম হ্যাপি, সেরকম আমার দিদিভাইও আমার জামাইবাবুকে প্রচণ্ড হ্যাপি। জামাইবাবুও কিন্তু দিদিভাই পার্স করে কোনোদিন দেখে না ভিতরে কত টাকা আছে। তো যাই হোক, এটা বলে চলো কেকটা সেলিব্রেশন করছি। আর এটা আমি নিজেই জ্বালিয়ে নেবো, এটা সুমন জ্বালিয়ে দেয়। এটা কথা বলতে বলতে আমি এটা ভুল লাগিয়ে দিয়েছিলাম। যাই চলো কেকটা কেটে ফেলি। এই যে অ্যাট লাস্ট জ্বলেছে, ঠিক আছে। হ্যাপি 4th ইয়ার সেলিব্রেশন ফেসবুক অ্যান্ড ইউটিউব। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দুদিন আগেও বর্ণিষ্ঠার সঙ্গে আমার অনেকক্ষণ কথা হচ্ছে, তখনও কিন্তু বলেনি। আর ও কিন্তু কোনো প্ল্যান আমাকে বলে না, হট করে পাঠিয়ে দেয়, ঠিক আছে। তো সবার জন্যই সবাইকেই থ্যাংক ইউ, সবাইকেও থ্যাংক ইউ। সবার সাপোর্ট ছাড়া এই জায়গাটা আমরা আসতে পারতাম না। মানে শূন্য থেকে শুরু করেছিলাম ট্রাভেল উইথ সুমন। আজকে যাই হোক টাচুট ভগবানের দয়ায় ট্রাভেল উইথ সুমন আস্তে আস্তে দাঁড়াচ্ছে। আরও অনেকটা পথ যেতে হবে, দুজনকে মিলে কাজ করতে হবে একসঙ্গে। আর ফেসবুকটা প্লিজ প্লিজ তোমরা আমাদের একটু সাপোর্ট করো, তাহলে আমাদের আরও অনেকটাই উৎসাহ বাড়বে, যেটা বললাম। আর ভগবানের দয়ায় আমি এটাই মনে করি, ইউটিউবে এখন 300 জন দেখছে, ঠিক আছে, এইটাও কিন্তু একদিন কিন্তু 30,000-এ যাবে। সুমন পাইল ব্লগটাকেও সাপোর্ট করো। আর কিরকম ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ চাইছো বা সেগুলো আমাদেরকে বলতে পারো, চেষ্টা করবো সেরকম ধরনের ভিডিও করার। আর লাইফ উইথ প্যাশন চ্যানেলটা তো থাকবে, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছি। ব্যাস এই কেকটা চকলেট কেক ভালো লাগছে খেতে। তুমি তো ক্যামেরার উপরে আসলো, আমাকে বাজে খাওয়াতে হবে। যাই শাশুড়ি মাকে কেকটা দিয়ে আসি, দিয়ে খাওয়াই, সবাই মিলে কেকটা খাবো, বাবাকে অল্প করে দেবো, আমাদের কাজের দিদি তাকেও দেওয়া হয়। ব্যাস এই আর কি। খুব ভালো লাগলো, মনটাও খুব আনন্দ হলো। অনেক কিছু মনের মধ্যে কথা ছিল, সেগুলো বললাম, বলে খুব ফ্রি হলাম। চলো এবার সবাইকে কেকটা একটু দিয়ে আসি। দেখতে দেখতে এখন 9:30 বাজে, আর আমি তো কেকটা খেলাম, সুমনও খেলো। শাশুড়ি মা বললো কেকটা খুব ভালো, মাকে বেশি করেই দিলাম কেটে। কেকটা সত্যি খুব ভালো, চকলেটের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা ফ্রিজে ছিল তো, তাই জন্য বেশ খেতে ভালো লাগলো। কেকটা কালকেই পাঠিয়েছিল, কালকে আমার আর এত কাজ ছিল, কালকে আর কাটা হয়নি। দুপুরবেলাটা একটু ফ্রি ছিলাম, বাট দুপুরবেলা তখন আবার সুমনের কাজ ছিল, এবার ওকে ভিডিও করে দিতে হবে, তাই জন্য দুজনের টাইমিংটা ম্যাচ খাওয়াটা খুব দরকার ছিল। তো আজকে আমি কেকটা কাটলাম, খুবই ভালো লাগলো, খুব আনন্দ পেলাম আর কি। আর আজকে আমাদের রাতে ডিনারে থাকছে মাটন বিরিয়ানি, ইন্ডিয়া রেস্টুরেন্ট, যেটা আমাদের কৈখালির কাছে রয়েছে, নিউ টাউন থেকে ওটাই কাছে।
তো অর্ডার করে দেওয়া হয়েছিল সুইগিতে। দুটো স্পেশাল মাটন বিরিয়ানি নেওয়া হয়েছে, যাতে একটা শাশুড়িমা শ্বশুরমশাই খেয়ে নিতে পারে, একটা আমি আর সুমন খেয়ে নিতে পারি। আর আমি আর সুমন তো খুব বেশি খেতে পারি না, তো একদমই পারফেক্ট হবে। মা বাবারও পারফেক্ট হবে, বাবাও খুব বেশি খায় না, মাও খুব বেশি খায় না, তো একদম ঠিকঠাক। আর এক্সট্রা আলুও নেওয়া হয়েছে। মাটন বিরিয়ানি চালটা তো খুবই ঝরঝরে হয়। খিদিরপুরে যে ইন্ডিয়া রেস্টুরেন্টটা সেটারই একটা ব্রাঞ্চ কৈখালিতে রয়েছে ইন্ডিয়া রেস্টুরেন্ট, তোমরা তো অনেকে হয়তো জানো, খাও। বাট আর্টসালামের বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে, ইন্ডিয়া রেস্টুরেন্টের বিরিয়ানিটাও খুব ভালো লাগে, সঙ্গে তো দাদা বৌদির বিরিয়ানি মাস্ট লাগে। চলে এসেছি ইন্ডিয়া রেস্টুরেন্টের বিরিয়ানি। এ দেখো লেখা আছে খিদিরপুর মেন ব্রাঞ্চ, আর কৈখালি হচ্ছে এখানে আমাদের আর কি খুলেছে। বিরিয়ানিটা তো এখানে খুবই ভালো করে। আজকে নতুন প্লেটেই খাওয়া হচ্ছে, যেই প্লেটগুলো কিনে এনেছিলাম, সবাই মিলে খাবো। এর থেকে আনন্দের আর কি হতে পারে, যদিও এটা কিন্তু শাশুড়ি মা সুমন মিলে দুজনে মিলে খাওয়াচ্ছে। এ দেখো বিরিয়ানির চালটা কতটা ঝরঝরে, মাংসের পিসটা কতটা বড়, 4টে মাংসের পিসই কিন্তু বড় বড় দিয়েছে। বিরিয়ানিতে দুটো এমনি আলু তো থাকেই, তাছাড়া এক্সট্রা আরও দুটো করে আলু নেওয়া হয়েছে, মানে দুটো মানে একটা একটা করে। আর বিরিয়ানিটা খেয়ে তোমাদেরকে বলছি কেমন, দারুণ, আমার খুব ভালো লাগে এখানকার বিরিয়ানি। মাংসটা একটু মুখে দিই, মাংসটা মুখে দিতেই জাস্ট গলিয়ে গেল, অসাধারণ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ঘড়ির কাঁটা 10:30 দিয়ে গ্রিন টি করলাম। খাবার আধ ঘন্টা পরে সবাইকে দিলাম, মা বাবা আমি। বাবা এখন বহুত গরম। ভালোই হলো খাওয়া দাওয়া। আর কি এডিটটা আবার কালকে করব। সব মিলে দিনটা খুব ভালো গেল, কেক সেলিব্রেশন, তার সঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন গ্রিন টি খেয়ে ব্যাস। আমার না কদিন ধরে রাতে একদম ঘুম হচ্ছে না, জানি না কেন। আগে দুপুরবেলা ঘুমাতাম, তখন রাতে ঘুমটা হতো, কিন্তু রাতে একেবারে ঘুম হচ্ছে না। দিয়ে সকালবেলা শরীরটা খুব আনচান আনচান করছে। তারপরে আমি আবার বেলার দিকে একটু শুচ্ছি, তখন যদি ঘুমটা হয়, কারণ একেবারে ঘুম না হলে তো শরীর খারাপ করবে। আগে তো এরকম প্রবলেম ছিল না, আগে দুপুরেও ঘুমিয়েছি, রাতেও ঘুমিয়েছি। এখন দুপুরেও সেরকম যে ঘুম হচ্ছে একেবারে সেরকমও নয়, আবার রাতেও হচ্ছে না। তাই ওই পুজো টুজো করে এসে, কাজ টাজ করে এসে সমস্ত এডিট ফেডিট করে তখন আবার একটু শুই, যদি ঘুমটা হয়। এই আর কি, নাহলে শরীরটা আবার খারাপ করে যাবে। তো জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেই। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। তাহলে আগামী দিনে আরও আমরা অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, এনার্জেটিক, বি হেলথ অ্যান্ড লাভ ইয়োর সেলফ। চলো আজকের মতন টাটা।